প্রশাসন ঠিক করুক সরকার, এরপরে মানুষ ঠিক হবে, দেশ ঠিক হবে, জাতি ঠিক হবে। মানবাধিকার লঙ্ঘন করছে ওরা, মানবাধিকার লঙ্ঘন করছে ওরা। পুলিশটা ওরা আগেরই রয়ে গেছে। ওরা গণমাধ্যম কর্মীরা যেভাবে পিটাইছে, এভাবে একটা পুলিশ একটা প্রশাসন মানবাধিকার লঙ্ঘন করে পিটাইতে পারে না। এটা নেক্কারজনক ঘটনা। ঠিক আছে, আমরা এই 24 অভ্যুত্থান করে কি লাভ করছি? পুলিশটা আগের ভূমিকায় রয়ে গেছে। তারা ঘুষ চাঁদাবাজি এখনো করতেছে বাংলার মানুষের সাথে। ওদের আবার বিচার হওয়া উচিত এই বাংলার মাটিতে। আগে প্রশাসন ঠিক করুক সরকার, এরপরে মানুষ ঠিক হবে, দেশ ঠিক হবে, জাতি ঠিক হবে। ক্ষোভটা আসছে হইলে গিয়া দেশে যে বহির্ভূত বিচার বহির্ভূত চলতেছে, খুনিরা যেভাবে পার পেয়ে চলে যেতেছে, মানুষ অভাবে আছে, জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় মানুষের নাগালের বাইরে চলে গেছে। এটা কি সরকার দেখে না? 1 টাকার জিনিস 10 টাকা। আপনি কি সরকারের এই কথা জানেন না? মিডিয়ার কি? আমি নির্দিষ্ট উপদেষ্টা, আমি সকল উপদেষ্টার দায়ী করতেছি। সব চোর গণপুর থানা যারা আছে সব চোর। তারা জনগণের পকেট লুইটা এখন বাড়ি হয়ে তারা গদিতে বসে রয়েছে। এখন একটা তামসা নির্বাচন চলতেছে, ঠিক আছে? এদিক দিয়ে আবার পুলিশ আগের অভ্যুত্থানে ফিরে গেছে। এটা নির্বাচন করার একটা ষড়যন্ত্র, ঠিক আছে? তারা এই যে উপদেষ্টা থাইকা কোনো বিচার বহির্ভূত কোনো বিচার করে নাই। হাদি হত্যার কোন খুনি এখন পর্যন্ত সে ধরতে পারে নাই। তারা কিভাবে বড় বড় আওয়ামী লীগের যারা আছে তারা কিভাবে ভারতে যায়? হাদি হত্যা করে মানুষ কিভাবে ভারতে যায়? এটা কি উপদেষ্টা জানে না? এটা কি প্রশাসন জানে না? অবশ্যই জানে, সেনাবাহিনী প্রশাসন সবাই জানে। লাঠিচার্জ এরা পুলিশের মানবাধিকার লঙ্ঘন করছে। এরা আগের অভ্যুত্থানে রয়ে গেছে, ঠিক আছে? এরা নতুন অভ্যুত্থানে এখনো আসে নাই। রয়ের এজেন্ট সব জায়গায় রয়ে গেছে, তাদেরকে উৎখাত করতে হবে, আরেকটা জুলাই করতে হবে আমাদের।